সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে ট্র্যাকে ট্রেন ছুটবে 130 কিলোমিটার গতিতে, জানালেন বিভাগের জেনারেল ম্যানেজার। অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখে জলপাইগুড়ি রোড স্টেশনে এলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। নতুন বছরেও পিছু ছাড়ল না সিকিমের বিভীষিকা। পণ্ডিতপাড়ায় মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় আহত যুবকের নিথর দেহ ফিরল বাড়িতে, শোকের ছায়া এলাকা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে ট্র্যাকে ট্রেন ছুটবে 130 কিলোমিটার গতিতে, জানালেন এনএফ রেলের জেনারেল ম্যানেজার। অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখে জলপাইগুড়ি রোড স্টেশনে এলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। এদিন উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকদের নিয়ে জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শনে আসেন তিনি। স্টেশনের সাফ সাফাই, যাত্রীদের সুযোগ সুবিধা সহ লেভেল ক্রসিং প্যানেল পরিদর্শন করেন। সেফটির বিষয় খতিয়ে দেখেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আগামীতে উত্তর পূর্ব সীমান্ত রেল ট্র্যাকে যাতে ট্রেন 130 কিলোমিটার গতিতে চলতে পারে সেই ব্যবস্থা হচ্ছে, যার কাজও দ্রুত গতিতে চলছে। অমৃত ভারত প্রকল্পে রেলওয়ে স্টেশনগুলির কাজ কেমন চলছে তা দেখতেই তিনি এসেছেন। জলপাইগুড়ি রোড স্টেশনের কাজ চলছে, পাশাপাশি ট্রেনের নিরাপত্তা কেমন সেই বিষয়গুলি আধিকারিকদের সঙ্গে নিয়ে দেখা হচ্ছে খতিয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ইলেকট্রিফিকেশনের কাজও শামুকতলা পর্যন্ত হয়ে গিয়েছে বলে খবর। में बहुत काम हो रहा है। अमृत भारत स्टेशन में नॉमिनेटेड स्टेशन है, ये जो काम हो रहा है उसको देखना। और दूसरा हमारे नॉर्मली सेफ्टी चेक्स है, सेफ्टी के लिए हम लोग जाते हैं, हमारी पूरी टीम है। हम एक जगह जगह लेवल क्रॉसिंग देखी, पैनल देखा। आगे के स्टेशन में अलीपुर द्वार तक जाएंगे, जगह जगह स्टेशन में देखेंगे सेफ्टी के क्या पोजीशन है। बहुत सारे चेंजेस हो रहा है। हाँ, कुछ ऐसा कुछ चेंजेस आपने देखा, जैसे वंदे भारत ट्रेन चल रही थी, अभी अमृत भारत ट्रेन आई है पुशपुल अरेंजमेंट के हिसाब से। उसमें आगे एक इंजन और एक पीछे इंजन होता है, और बाकी के कोचेस भी स्पेशल हैं जो सब कनेक्टेड होते हैं, तो उसका एक्सेलरेशन और डिसलेशन बहुत फास्ट है, तो उसमें टाइम सेविंग बहुत ज़्यादा है। तो जो हम लोगों के अभी इलेक्ट्रिफिकेशन जैसे आप देख रहे हो, यहाँ से पूरा शामुकतला तक हो गया, कमीशन हुआ है। पूरा नॉर्थ ईस्ट रेलवे अप टू तिनसुकिया कमीशन हो जाएगा। उसके बाद अभी 130 किलोमीटर की ट्रैक में फिट करना है। और उसके बाद ये आगे की चीज़ ये हुई कि जो एक्सेलरेशन डिसलेशन है, जो ट्रेन भी चले वो, क्योंकि टाइम 130 तो चलेगी लेकिन गाड़ी रुकती है और जब स्टार्ट होती है तो टाइम होता है, तो वो भी एक नई चीज़ निकल रही है। ऑलरेडी 4-5 ट्रेन इस तरह की इनॉग्रेट हो चुकी है प्रधानमंत्री के द्वारा, आगे भी बनती रहेंगी। নতুন বছরেও পিছু ছাড়ল না সিকিমের বিভীষিকা। পণ্ডিতপাড়ায় মর্টার শেল বিস্ফোরণ ঘটায় আহত যুবকের নিথর দেহ ফিরল বাড়িতে। নতুন বছর যখন চারিদিকে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছেন, এই সময়ে ঠিক তখনই ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় নেমে এলো শোকের ছায়া। মর্টার শেল ফেটে আহত যুবকের নিথর দেহ ফিরল বাড়িতে। দেবপাড়ায় আনন্দের বদলে নেমে এলো কান্নার রোল। গত 5ই অক্টোবর 2023 পণ্ডিতপাড়ায় মর্টার শেল ফেটে 5 জন আহত হন। প্রাণ গিয়েছিল এক শিশুরও, আর সেই ঘটনাতেই গুরুতর জখম হয়েছিলেন লাবু আলম নামে এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ চিকিৎসাধীন অবস্থায় রবিবার প্রাণ হারালো ওই যুবক। তার মরদেহ নিয়ে আসা হয় পণ্ডিতপাড়ায় তার বাড়িতে। দেহ বাড়িতে আসতেই কান্নার রোল পড়ে যায় গোটা এলাকায়। গতকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই নিয়ে বিস্ফোরণে মোট 2 জনের মৃত্যু হলো। এই ঘটনায় এদিন বিকেল বেলায় সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেসে আসা মর্টার শেল কুড়িয়ে বাড়িতে এনে কুড়ুল দিয়ে ভাঙার পরে ঘটেছিল বিস্ফোরণ। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইনুর আলম নামে 7 বছরের শিশুর। আরো 5 জনকে আহত অবস্থায় ওখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এরই মধ্যে গুরুতর অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলছিল লাবু। এখনো আহত অবস্থায় রয়েছেন 56 বছর বয়সী রমজান আলী। তার ডান পা এবং চোখ জখম হয়েছে বলে জানা গিয়েছে।
এখানে বলার আর কি আছে। তো আজকে তো ঘটনাটা হচ্ছে আজ সদ্য 2 মাস 26 দিন হলো। আচ্ছা, এর একটা মর্মান্তিক ঘটনাটা ঘটছে, আপনারা সবাই জানেন। বোম বাস্টিংয়ের ব্যাপারে নিয়ে যে সেই সময় একটা 7 বছরের বাচ্চা মারা গেছে, আর এই 16 বছরের বাচ্চা সেটা কালকে 6টার সময় মারা গেছিল। এই অসহায় পরিবার, মানে বলার আর কিছু নাই, একদম নিঃস্ব হয়ে গেছে পরিবার। চিকিৎসা করতে আজকে দীর্ঘদিন থেকে চিকিৎসা করার পরে কলকাতায় সিসকামি চিকিৎসা ছিল। সেটা কতদিন যাবত আছে কলকাতায়? 2 মাস 26 দিন কলকাতায় সিসকামি ছিল। সেটা কি সরকারিভাবেই চিকিৎসা হয়েছে? সরকারিভাবেই চিকিৎসা হয়েছিল, এখন মানে চিকিৎসা হয়েছিল। তো এখন তারপরেও মানে নিঃস্ব হয়ে গেছিল পরিবারটা। তো আমরা মানে গ্রামবাসী হিসেবে সবারই কাছে একটা অনুরোধ করব, এই পরিবারের প্রতি যেন একটু সহযোগিতার হাত বাড়ায়, যেন আমাদের সামনে আসে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কলকাতা সহ অন্যান্য জেলার পর এবারে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার জলপাইগুড়িতে। শহরের নয়াবস্তি, থানা মোড়, কদমতলা সহ একাধিক জনবহুল জায়গাগুলিতে পোস্টার লাগানো হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে শাসক বিরোধীর মধ্যে। একইভাবে পোস্টার এখন আলোচনার কেন্দ্রবিন্দু শহরের একাধিক চায়ের দোকানে। জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে বাংলায় বিকল্প রাজনীতি লেখা পোস্টার প্রথম চোখে পড়ে পথ চলতি মানুষের। এরপরে একে একে থানা মোড়, স্টেশন রোড, দিনবাজার এলাকা সহ প্রায় সব জায়গায় ছুঁয়ে গিয়েছে এই পোস্টার। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ শহরবাসীর মুখে মুখে পোস্টারের খবর ছড়িয়ে পড়ে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে শহরে এই ধরনের পোস্টার স্বাভাবিকভাবেই শাসক দল এবং বিরোধীদের মধ্যে তরজা শুরু করে দিয়েছে। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি জানিয়েছেন, এই পোস্টার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগেই পড়েছে। এটি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। দেখুন, এই পোস্টার শুধু যে জলপাইগুড়িতে পড়েছে তা নয়, এর আগে কলকাতাতেও পড়েছে। কয়েকদিন আগে কলকাতাতেও বা অন্যান্য জেলাতেও এই পোস্টার পড়েছে। এই পোস্টার পড়ার পিছনে মূল যে কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে তৃণমূলের অন্তর্কলহ, তৃণমূলের নব্যরা অর্থাৎ অভিষেক গোষ্ঠীর সঙ্গে মমতা গোষ্ঠীর যে লড়াই, সেখানে কোনো একটা জায়গায় অভিষেক গোষ্ঠী পেরে উঠছে না। তাই অভিষেক গোষ্ঠীর যারা ফলোয়াররা রয়েছেন আর কি বিভিন্ন জেলায়, তারাই এই ধরনের পোস্টার সেটে পুরনোপন্থীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। এবং কোনো একটা জায়গায় যদি অভিষেক গোষ্ঠীর লোকরা ক্ষমতা না পায়, যারা আজকে ক্ষমতাচ্যুত, অনেকটা দলের ভিতরে অনেকটাই কোণঠাসা, তারা যদি ক্ষমতা না পায় তাহলে পারে তারা হয়তোবা দল ভেঙে নিয়ে একটা নতুন দল গঠনের কথা বাংলায় চিন্তা করছে। এবং সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিক্ষুব্ধ রয়েছেন তাদেরকেও সঙ্গে নিয়ে একটা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করা যায় কিনা বাংলায়, সেটা করার জন্যই হয়তোবা তারা এই পোস্টার সারছেন। এবং পোস্টারে কীরকম সাড়া পাওয়া যায়, মানুষের প্রতিক্রিয়া কী ইত্যাদি ইত্যাদি সেগুলো যাচ করার চেষ্টা করছেন এই পোস্টারের মধ্য দিয়ে। এদিকে অনেকটা একই বক্তব্য জেলা বিজেপি সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদের মুখেও। দেখুন, বিকল্প রাজনীতির সন্ধান কারা করছেন? অনেক তৃণমূল নেতা আছেন যারা কংগ্রেস করতেন, যারা সিপিএম করতেন। কংগ্রেস সিপিএমের ঝাঁপ বন্ধ করে তৃণমূলের দোকানটা খুলছিলেন, সেই দোকানে তৃণমূলে ব্যানার লাগিয়েছিলেন। তৃণমূলের দোকানে ব্যানার লাগিয়ে রমরমা বিজনেস করেছেন, প্রতিপত্তি করেছেন। এখন তৃণমূলে অনেক নেতা ব্রাত্য হয়ে গেছেন। সেই নেতার দোকান এখন বন্ধ হওয়ার মুখে তৃণমূলে দাম পাচ্ছেন না। বিজেপিতে আসার রাস্তাও তাদের বন্ধ, কেন বিজেপির নিয়ম মেনে তাদের পক্ষে চলা খুব কঠিন। তাই তারা নিজেকে ব্রাত্য করে তুলবার জন্য, নিজেকে এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য একটা সংগঠনের নাম করে তারা একটা ব্যানার ছাপাচ্ছেন, পোস্টারিং করছেন, তারা যাতে পুনরায় সচল হন। এরা সব তৃণমূল সেই সকল নেতা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে বেনিফিশিয়ারি হয়েছেন। তৃণমূলে যারা আদি তৃণমূল করত তাদেরকে গ্যারেজ ঘরে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে নিজেরা সেখানে বিশাল প্রতিপত্তি বিস্তার লাভ করেছিলেন। এখন যখন সেখানে তারা দাম পাচ্ছেন না, বিকল্পের সন্ধানে তারাই ঘুরে বেড়াচ্ছেন। তাদের রাজনৈতিক দোকানটা কী করে খোলা রাখা যায় সেই চেষ্টাই তারা করছে তাদের রাজনৈতিক দোকান চালানোর জন্য।
যদিও বিরোধী দুই দলের দাবিকে উড়িয়ে দিয়েছেন টাউন ব্লক তৃণমূল সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই বলেই দাবি তাঁর। দেখুন, বিকল্প রাজনীতি যে পোস্টারটা পড়েছে কলকাতা সহ অন্যান্য জেলা, অধিকাংশ জেলাতে, সেখানে কিন্তু কারোর নাম বা কোনো সংগঠনের নাম নেই। তো স্বাভাবিকভাবে নির্দিষ্ট করে তো আমরা বলতে পারছি না যে এটা কে করেছে। তবুও আপনারা এটা জানেন বা আমরা দেখেছি যে অন ক্যামেরা কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি এটা স্বীকার করেছেন যে হ্যাঁ, বিকল্প রাজনীতির দরকার আছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা কংগ্রেসের যারা হতাশাগ্রস্ত নেতৃত্ব আছে এবং যাদের সাথে বিজেপির একটা লিঙ্ক আছে, একটা আন্ডার লিঙ্ক আছে, এটা তারাই হয়তো করেছেন। কিন্তু দেখুন, এটা এতে আমার মনে হয় না যে অন্তত জলপাইগুড়ি শহরে এর কোনো প্রভাব পড়বে। কারণ যদি প্রভাব পড়তোই বা এই ধরনের একটা রাজনীতির প্রয়োজন থাকতোই, তাহলে সাহস করে সে তার নামটা লিখতো বা কোনো সংগঠনের নাম লিখতো, সেটা লেখা হয়নি। কিন্তু কংগ্রেস যেটা বলছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুটা গোষ্ঠী, তো এদের অন্তঃকলহের কারণে যারা এখন বর্তমানে দলের মধ্যে যারা মানে সেই গুরুত্ব পাচ্ছে না, তারাই এই বিকল্প। এটা তো একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। কারণ আমাদের তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূল কংগ্রেসে, ততদিন তৃণমূল কংগ্রেস কোনো বিকল্প রাজনীতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডেপুটেশনে কাজ না দিলে বিএলআরও অফিসে তালা ঝোলানোর সঙ্গে হামলা করার হুমকি বিজেপি নেতার। মঙ্গলবার 9 দফা দাবি জানিয়ে রাজগঞ্জ ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিককে স্মারকলিপি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেই ফাটাপুকুর থেকে মিছিল করে রাজগঞ্জের ভূমি ও রাজস্ব দপ্তরের অফিসে এসে পৌঁছয় বিজেপির নেতাকর্মীরা। 9 দফা দাবিতে উল্লেখ রয়েছে, রাজগঞ্জের ভূমি ও রাজস্ব দপ্তরের পাশে থাকা জমি দখল হওয়া হচ্ছে, অবাধে বালি পাচার করা হচ্ছে রাজগঞ্জের বিভিন্ন নদী থেকে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হন ভারতীয় জনতা পার্টির রাজগঞ্জ ব্লকের সভাপতি নিতাই মণ্ডল, বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস, তপন রায়, আশিস দে সহ আরো অনেকে। এ বিষয়ে নিতাই মণ্ডল জানিয়েছেন, রাজগঞ্জে সরকারি জমি দখল করে নিচ্ছে কিছু নেতারা। প্রশাসনের মদতেই বিভিন্ন নদী থেকে বালি তোলা হচ্ছে। এই রাজগঞ্জ ব্লকের যে বিএলআরও সাহেব আছে, এই বিএলআরও সাহেব একটা জমির ব্যবসা শুরু করে দিয়েছে। এখানে জমির রূপ পরিবর্তন করছে, আড়াল ল্যান্ডের জমি পিডাব্লিউর কাছে দিচ্ছে, নদীর বালি উঠাচ্ছে। প্রত্যেকটা ব্যবসায় এই বিএলআরও জড়িত আছে। আর তার সাথে কিছু বর্তমান রানিং সরকারের কিছু নেতা মিলিতভাবে এই সরকারি জমিগুলো চরিত্র পরিবর্তন করছে আর নদীর থেকে বালু উঠাচ্ছে, জমির দালালি করছে। এটা একদম পরিষ্কার অভিযোগ আমাদের, সেটা নিয়ে আজকে ডেপুটেশন দিতে এসেছি আমরা। আজকে আমাদের এখানে 9 দফা নিয়ে আসছি, 9 দফা দাবি নিয়ে আসছি বিএলআরও সাহেবের কাছে। আজকে আমরা জানতে যাব, আর যদি এর সদুত্তর না পাই, আমরা 1 মাসের মধ্যে এই বিএলআরও অফিসে শুধু তালা মারবো না, না হয় টেবিল ভাঙবে নাহলে মাথা ভাঙবে, দুটার মধ্যে একটা হবে। আজকে পরিষ্কার এখানে তৃণমূলের নেতৃত্ব, এমনকি পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার, আপনারা সবই জানেন, সবাই জড়িত হয়ে এই ব্যবসাটা করতেছে প্রতিটা অঞ্চলে। শুধু এই রাজগঞ্জে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি এই রাজগঞ্জে করতেছে। এক একটা নদীর বালু উঠাচ্ছে, পকলেন এখনো নদীতে পাবেন, প্রতিটা নদীতে পকলেন নামে আছে। এদের চোখে পড়ে না, এরা হিস্সা পাচ্ছে এখান থেকে। ডেপুটেশনের যে বিষয়টা আছে, ওনাদের কতগুলো অভিযোগ ওনারা লিপিবদ্ধ করে দিয়ে গেছে। তো প্রিলিমিনারি আমি ডিসকাস করলাম ওনাদের সাথে। তো এবার ডিটেল ম্যাটারগুলো একটু ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে সেইগুলো কতটা
আমাদের ফল্ট রয়েছে বা যেগুলো কিছু অ্যাকশন নেওয়ার মতো জায়গা যেগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই অ্যাকশন নেব। তো এই আশাই রাখছি, ওনারাও সেই অনুরোধ রাখলেন আমার কাছে। আমি এখানে অফিসিয়ালি লাস্ট উইকে জয়েন করেছিলাম, তারপরে 2 দিন ছুটি ছিল, তারপরে আজকে আমি এখানে এসেছি। যদিও বিএলওর চার্জ এখনও পাইনি, বিএলওর সাহেব এখনও রয়েছেন, উনি ফাইনালি আমাকে চার্জ দেবেন। আমরা তারপরে এই বিষয়গুলো অবশ্যই আমি দেখব, যেগুলো রেকটিফিকেশন করার ইস্যু আছে বা সেই অ্যালিগেশনগুলো যেগুলো ভ্যালিডিটি রয়েছে সেগুলো আমি রেকটিফাই করার জন্য যথেষ্ট চেষ্টা করব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। স্টুডেন্ট উইক অর্থাৎ ছাত্র সপ্তাহকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ের এক অনুষ্ঠান শুরু হলো মঙ্গলবার। শহর লাগোয়া দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ে সদর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নতুন বর্ষে পড়ুয়াদের উৎসাহ দিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। জেলা প্রশাসনের সর্বশিক্ষা দপ্তর ও কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান হলো। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রার মধ্যে দিয়ে বাল্যবিবাহ, প্লাস্টিক বর্জন, ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে। এই দিনের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। অনুষ্ঠান মঞ্চে পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় সারিঙ্গা বাজান। অন্যদিকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, শিক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে জেলা এডুকেশন অফিসার সঞ্জীব দাস জানিয়েছেন, জেলা পর্যায়ের স্টুডেন্ট উইক সপ্তাহ 8ই জানুয়ারি পর্যন্ত চলবে। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এটা একটা রাজ্য সরকারি প্রোগ্রাম। আমাদের এটাকে বলা হচ্ছে সরকারি নাম স্টুডেন্টস উইক। এই 2024 সালের 2রা জানুয়ারি থেকে 8ই জানুয়ারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিভিন্ন স্কুলে এবং ডিস্ট্রিক্ট লেভেলের আজকে যেমন প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা হচ্ছে। তো এখানে মূলত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টুডেন্টদের জন্য যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো শোকেস করা হচ্ছে, সেগুলো সম্পর্কে যাতে ছাত্ররা আরও বেশি করে জানতে পারে। সেই সঙ্গে আজকে আয়োজন করা হয়েছিল প্রভাত ফেরির, একটা ট্যাবলো ছিল এবং সেই সাথে বিভিন্ন স্কুল থেকে এসে অংশগ্রহণ করেছিল। কুমুদিনী গার্লসে জলপাইগুড়ি জেলা স্তরের যে অনুষ্ঠানটা এটা আয়োজন করা হয়েছে মূলত মানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেই করা হয়েছে। ডিআই যারা রয়েছেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে আমাদের এসএসএম যে সেকশন রয়েছে, সর্বশিক্ষা মিশনের যে আমাদের রয়েছে জলপাইগুড়ি জেলা, তারাও এখানে অংশগ্রহণ আয়োজক হিসেবে আছেন। অপরদিকে কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হীরা পাল জানান, 700 পড়ুয়া অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নেয়া জলপাইগুড়ি প্রশাসনের সাহায্যে আমাদের দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ে স্টুডেন্টস উইক সপ্তাহের যে উদ্বোধনী প্রোগ্রাম, উদ্বোধনটা আমাদের স্কুলে হচ্ছে। তো সেই উপলক্ষে সকালবেলায় 10টায় র্যালি বেরিয়েছিল, তারপর আমাদের গেস্টদের রিসেপশন হলো, এখন কালচারাল প্রোগ্রাম চলছে, বিকেল 3টে পর্যন্ত আমাদের অনুষ্ঠান হচ্ছে। মূলত কারা শামিল হয়েছে? 700-র ওপর ছাত্রছাত্রী আশেপাশের স্কুল থেকে এবং আমাদের স্কুল থেকে 700-র ওপর ছাত্রছাত্রী এখানে পার্টিসিপেন্ট আছে। কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে? মূলত 4টে হাই স্কুল আর 5টা প্রাইমারি স্কুল। কালচারাল প্রোগ্রাম মেইনলি দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয় হোস্ট স্কুল আমাদের বিদ্যালয় করছে এবং পাশের স্কুল থেকে দেবনগর সতীশ লাহিড়ী, হ্যাপি হোম, মুন্নাজ হ্যাপি হোম আর ঠুটাপাকড়ি হাই স্কুল। শিক্ষাবর্ষের শুরু এটা, শিক্ষাবর্ষের শুরুতে ওদেরকে উজ্জীবিত করে তোলা, পড়াশোনার প্রতি ওদের আগ্রহ বাড়ানো, সেই জন্য আমাদের একটা রিডিং কর্নার রাখা হয়েছে এবং শিক্ষা দপ্তর, জেলা প্রশাসন, সর্বশিক্ষা মিশন আধিকারিকরা এসছেন, তাদেরকে এখানে তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেছেন, তাতে স্টুডেন্টরা অনুপ্রাণিত হয়েছেন। একাধিক দাবি নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল AIUTUC অনুমোদিত সারা বাংলা ই রিক্সা
বা টোটো চালক ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার শহরের সমাজপাড়া থেকে এক মিছিল করে ইউনিয়নের সদস্যরা জেলা শাসক দপ্তরে এসে উপস্থিত হন। ইউনিয়নের জেলা সম্পাদক বিজয় লোধ জানিয়েছেন, মোট 5 দফা দাবিতে তাদের এই ডেপুটেশন কর্মসূচি। এরই মধ্যে রয়েছে গ্রামগঞ্জের সব টোটোকে শহরে প্রবেশের অনুমতি, সব ধরনের ই-রিকশা, টোটো চালকদের লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা, টোটো চালকদের উপর প্রশাসনিক হয়রানি এবং নানা রকমের বিধি নিষেধ বন্ধ করা, চালকদের স্বল্প মূল্যে বিদ্যুৎ সরবরাহ, স্মার্ট প্রিপেড মিটার সংযোগ বন্ধ করা, চালকদের পরিবহন শ্রমিক হিসাবে গণ্য করার সঙ্গেই দুর্ঘটনাজনিত বীমা চালু করার দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের কথা জানিয়েছেন তিনি। আজকে আমরা এআইইউটি অনুমোদিত সারা বাংলা ই রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আমরা সমস্ত গ্রামের টোটোকে যে শহরে প্রবেশ করতে দিবে না, পৌরসভা যে লকগেট লাগিয়েছে তার প্রতিবাদে আমরা আইডিএম ডেপুটেশনে অংশগ্রহণ করছি। আমরা চাইছি গ্রাম শহরে ভেদাভেদ নয়, সমস্ত টোটো চালকদের শহরে প্রবেশ করতে দিতে হবে এবং প্রশাসন যেভাবে চালাবে সেই টোটো সেইভাবেই পরিচালনা হবে। আমরা তাতে কোনো আপত্তি করব না, কিন্তু সকল টোটো চালকদের শহরে প্রবেশ করতে দিতে হবে এবং সকল টোটো চালকদের ব্যাটারি চার্জের জন্য সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে হবে। স্মার্ট প্রিপেড মিটার কোনো মতেই বসানো চলবে না এবং সমস্ত টোটো চালকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন, টিন নাম্বার এবং লাইসেন্স দিতে হবে। কোনো রকমভাবে পৌরসভার আমরা কোনো কথা শুনতে চাই না, তাদের কোনো পয়সা করে দিতে চাই না। সরকারিভাবে আমরা পরিবহন দপ্তরে বিক্ষোভ দেখিয়েছি কলকাতায় গত 3 সেপ্টেম্বর। আমরা সেখানে বলেছে যে টোটো চালকদের পেটে লাথি মারবে না, অর্থাৎ টোটো চালকদের রোজগার বন্ধ করবে না। কারণ আজকে বেকার সমস্যার যুগে টোটো চালিয়ে কোনো মতন সংসার প্রতিপালন করছে। এই সংসার প্রতিপালন যদি ঠিকমতো করতে না পারে তাহলে আগামী দিনে এই টোটো চালকরা কিন্তু আজ যে সাধারণভাবে আমরা সুশৃঙ্খলভাবে বিক্ষোভ করছি সেই বিক্ষোভ কিন্তু সেরকমভাবে থাকবে না। তাই আমরা অনুরোধ করব সকলকে, ডিএম সাহেবকে এবং সকলকেই আমরা অনুরোধ করব যে টোটো চালকদের পেটে যেন লাথি না মারা না হয়। বলছি সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সোমবারের পর মঙ্গলবারেও কুয়াশার চাদরে মুখ ঢাকল জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর এবং শহর সংলগ্ন এলাকা। পাশাপাশি রয়েছে শীতের আমেজ। দৃশ্যমানতা কম থাকায় হেডলাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাতে দেখা গেল। সকাল থেকে কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঘন কুয়াশায় নাজেহাল পথ চলতি সাধারণ মানুষ। উল্লেখ্য, কৃষিজ ফসলের সুবিধা হলেও কুয়াশার কারণে কিছুটা সমস্যায় পড়ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। কতটা অসুবিধার মধ্যে রয়েছে? অসুবিধা খুব, আমাদের তো আমরা তো চলতে পারি, কিন্তু বয়স্কদের খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, ওনারা তো মানে ঘরের ভিতর ছাড়া বাড়াতে পারছে না। আচ্ছা, এত অসুবিধা হচ্ছে ওনাদের। মানে চাষবাসের ক্ষেত্রে কি? চাষবাসের ক্ষেত্রেও একটু অসুবিধাই হচ্ছে। কারণ চাষের জমিতে মাঠে কাজ করতে পারছে না, এই অবস্থায় কাজ করতে পারতেছে না কেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু করার নেই, তবু আসতে হয়, পেটের দায়ে কাজে আসতেই হচ্ছে আমাদের, কিছু করার থাকছে না। আচ্ছা আচ্ছা, আর কি করবো বলুন। তবে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আমাদের এলাকায়। আচ্ছা, ভীষণ কুয়াশা, খুব সকাল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ডগ শো। এই শোতে প্রায় 3 শতাধিক সারমেয় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে উদ্যোক্তারা জানান। দেশি বিদেশি সব ধরনের সারমেয় এখানে অংশগ্রহণ করতে পারবে বলে খবর। চলতি মাসের 21শে জানুয়ারি এবিপিসি ময়দানে এই শোটি অনুষ্ঠিত হতে চলেছে। জলপাইগুড়ি শহরের কয়েকটি পশুপ্রেমিক সংগঠনের উদ্যোগে এই শো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। চার পেয়েদের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্যই এই ধরনের উদ্যোগ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে ক্যাশ প্রাইজ, ট্রফি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন উদ্যোক্তারা। জলপাইগুড়িতে এই ধরনের উদ্যোগ প্রথম, তাই শহরবাসীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। হবেন, উপভোগ করবেন এবং এখানে অবশ্যই আসবেন। কবে কোথায় হবে এটা? জলপাইগুড়ি এসি কলেজ সংলগ্ন এবিপিসি ফুটবল গ্রাউন্ডে 21শে জানুয়ারিতে হচ্ছে। কত আয়োজন? তিনটা আমরা এখন অব্দি আমরা যে অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি সেটা 300 কুকুরের অ্যারেঞ্জমেন্ট করতে। কি করার উদ্দেশ্য এটা?
দেখুন আমরা এখানে দেশি এবং বিদেশি উভয় কুকুরকেই আমরা এখানটাতে ডগ শো যে আছে সেখানটাতে আমরা ইনভাইট করব এবং সেখানটাতে বিভিন্ন রকম যে কার্যকলাপ আছে তাদের কিছু ট্রেনিং থাকবে, সেই ট্রেনিং করাবো। কি তো কি করে সেটা কি করা হবে তাদের? আমাদের ওখানে বেসিক্যালি একটা রিং থাকবে, যে রিংটাতে ডগটা প্রত্যেকটি ডগ ইন্ডিভিজুয়ালি ঘুরবে, একবার করে ঘুরবে। আমাদের জাজ আসছেন উনি কলকাতা থেকে, উনি তারপরে এটাতে কোনো আমাদের এরকম ব্যাপার নেই যে প্রত্যেকটা ডগ ট্রেনিং প্রাপ্ত হতে হবে বা কিছু, সেই সব দেখা হবে না। এখানে মেনলি যেটা দেখা হবে যে ডগটার হেলথ কেমন আছে, বাকি ওয়েল মেনটেন কিনা, এই সবগুলোই আমাদের মেনলি চেক হবে। সেটা মানে আমাদের কোনো কেনা ডগ যেগুলো আমরা বিদেশি কুকুর বাড়িতে পুষি সেটাও হতে পারে, এবং ইন্ডিয়ান ডগ যেটা আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে কুকুরের প্রতি ভালোবাসাটা মানে বাড়ানো। অনেকেই দেখবেন যে কুকুরদের পছন্দ করে না, বাড়ির সামনে একটু বসতে পর্যন্ত দেয় না। তারা যাতে কুকুরকে ভালোবাসে, হ্যাঁ, এবং কুকুরের প্রতি প্রত্যেকের কুকুরই একমাত্র প্রাণী যে নিজের থেকে বেশি তার মালিককে ভালোবাসে। এই জগতে কিন্তু অন্য কোনো প্রাণী নেই যে সবাই আমরা নিজেকে সবথেকে বেশি ভালোবাসি, তারপরে অন্য পরিবারের সবাই বা অন্য কিছু, কিন্তু কুকুরই একমাত্র এরকম প্রাণী যে মানে তার মালিককে তার থেকে বেশি ভালোবাসে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ফের জলপাইগুড়ির করলা নদীর পাড়ে দুষ্কৃতীর তাণ্ডব, ভেঙে খান খান বসার জায়গা এবং বাতিস্তম্ভ। বর্ষবরণ এবং নববর্ষ উদযাপনের রাত্রিবেলায় পরপর এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এর আগে কালীপুজোর রাত্রিবেলায় দুষ্কৃতীর তাণ্ডবে তছনছ হয়ে যায় জলপাইগুড়ির ওয়াকিং স্ট্রিট নামে পরিচিত করলা নদীর পাড়। নদীর পাড়ে সৌন্দর্যায়নের জন্য বসানো লোহার রেলিং, বসার জায়গা, বাতিস্তম্ভ ভেঙে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠেছিল। ঘটনাস্থলের ঠিক পিছনেই রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আবাসন, জেলা শাসক, পুলিশ সুপারের দপ্তরও। গুরুত্বপূর্ণ এই জায়গায় একের পর এক এই ঘটনা, পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন শহরের নাগরিকরা। একই সঙ্গে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত এই রাস্তার দেখভাল নিয়েও উঠছে বড় প্রশ্ন। অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তার রক্ষণাবেক্ষণ নেই নজরদারির ব্যবস্থা, তাই দুষ্কৃতীদের ডেরায় পরিণত হয়েছে করলার পাড়। রাত হলেই বসে মদ এবং জুয়ার আসর, সব জেনে শুনেও নির্বিকার পুলিশ এবং প্রশাসন। বেশ কিছুদিন ধরে দেখছি সে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, আমরা মর্নিং ওয়াক করতে আসি তো ভাঙা টাঙা পড়ে থাকে। হ্যাঁ, আপনার একটু আগে গেলেই দেখতে পারবেন আপনি। হ্যাঁ, কয়েকটা ব্রেঞ্চ টেঞ্চ ভাঙা, লাইট ফাইট ভাঙা। কে বা কে কারা এগুলো করে জানি না, কিন্তু খুব বাজে লাগে। এত পরিবেশটা নষ্ট হচ্ছে, এত সুন্দর জায়গা, মানে আমরা মর্নিং ওয়াকে আইসে না, দেখলে খুব বাজে লাগে সকালটা। প্রশাসনে এখন এইটা জায়গায় তো ডিএম চত্বরে স্যারকে, এই যে স্যারকে কী বলে আপনার জাজ সাহেব এখানেই থাকেন, ওনারাই কিছু করতে পারবে। আমরা তো মর্নিং ওয়াক করে চলে যাই, দেখি বাজে লাগে, এইটাই পরিবেশটা নষ্ট হচ্ছে। আমি দেখলাম যে ওখানে একটা বেঞ্চ ভাঙা পড়ে আছে, ওটা কে বা কারা ভাঙছে তা তো আর দেখিনি। আমি মর্নিং ওয়াক করতে এসে দেখি রাস্তায় নোংরা জঞ্জাল সবই আছে। হ্যাঁ, কিন্তু আরও 3-4টা পথবাতিও ভেঙে পড়ে আছে, এবং এর আগেও 2-3টা বেঞ্চ ভাঙা দেখছি ওদিকে পড়ে আছে। আজকে দেখি রাস্তার মাঝখানে একটা ভাঙা বেঞ্চ পড়ে আছে। এখন কী বলবো, এগুলো রাত্রিবেলায় কে বা কারা করে, এগুলা আমাদের মানে সকলকেই সচেতন হইতে হবে, যাতে সবাই মানে পৌরসভার তরফ থেকেও যাতে একটু এখানে ডিউটি করে, বা পুলিশ যাতে একটু সন্ধ্যাবেলায় পাহারা দেয়, তার ব্যবস্থা করলে ভালো হয়। লাইট অন্ধকার, লাইট জ্বলে না, এটা তো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ব্যাপারে এখানে পৌরসভাকে বলতে হবে। এটা এসজেজি এর কাজ না, পৌরসভার কাজ তো শুধু আমি জানি না। এখন ঘটনা হচ্ছে এগুলা বাতি অনেক দিন থেকেই জ্বলে না, রাতে অন্ধকারই থাকে, যাতে বাতি জ্বলে তারই ব্যবস্থা করলে ভালো হয়।
অবশ্য এই ঘটনায় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুর কর্তৃপক্ষ। ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, এই ধরনের ঘটনা আটকাতে পুলিশ প্রশাসনকেই পদক্ষেপ নিতে হবে। এর জন্য পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার আইসির সঙ্গেও কথাও বলবেন তিনি বলে জানিয়েছেন। কালী পুজোর সময় একবার ঘটেছিল, আবার সেকেন্ড টাইম ঘটলো। আমার মনে হয় পুলিশ প্রশাসনের ওখানে টহল বাড়ানো উচিত। আমি নিজেও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে অনুরোধ করবো, এছাড়া আইসি কোতোয়ালিকেও বলবো, এবং এছাড়া এলাকার মানুষকেও সজাগ হতে হবে যে কারা করছে, তাদের সম্বন্ধে সঠিক তথ্য পুলিশকে দিতে হবে। কারণ এটা তো পৌর প্রশাসন তো আর ল অ্যান্ড অর্ডার দেখে না, কিন্তু আমি নিজে উদ্যোগী হয়ে এসপি এবং আইসির সাথে নিজে কথা বলবো। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে ট্র্যাকে ট্রেন ছুটবে 130 কিলোমিটার গতিতে, জানালেন বিভাগের জেনারেল ম্যানেজার। অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখে জলপাইগুড়ি রোড স্টেশনে এলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। নতুন বছরেও পিছু ছাড়ল না সিকিমের বিভীষিকা। পণ্ডিতপাড়ায় মর্টার শেল বিস্ফোরণের ঘটনায় আহত যুবকের নিথর দেহ ফিরল বাড়িতে, শোকের ছায়া এলাকা জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।